গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় বিএনপি, জামাত কিংবা ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া দল ও পক্ষগুলোর সঙ্গে এমনভাবে বিনিময় দেখা যাচ্ছে চীনের, যা নিকট দশকে দেখা যায়নি। দেশের প্রধান দলগুলোর শীর্ষ রাজনীতিকদের প্রতিনিধি সমেত চীন সফর, চীনা কমিউনিস্ট পার্টির অন্দরে নিমন্ত্রণ, এসব খবর যখন চাউর, তখন জাতীয় প্রেস ক্লাবে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে কূটনীতি রিপোর্টারদের সংগঠন ডিক্যাবের এই আয়োজন। ডিক্যাব টক নামের এই মতবিনিময় সভায় চীনা রাষ্ট্রদূত বলেন, তারা এটা বুঝতে পেরেছেন বিভিন্ন ক্ষেত্রে মতবিরোধ থাকলেও চীনের সঙ্গে বাংলাদেশের গভীর সম্পর্কটা অটুট থাকুক, এ বিষয়ে একমত রাজনৈতিক নেতারা। From BNP and Jamaat Islami, as you said, our Communist Party of China, we do have tradition of friendly exchanges and cooperation with all major political parties. But to be very frank, in the last 10 years, we all the reason. So our interaction with BNP, Jamaat Islami, was hindered, was prevented. But now we consider it's time to reestablish our tradition, and they also want to have renew this sort of contact. অনুষ্ঠানে বিভিন্ন ইস্যুতে চীনা রাষ্ট্রদূতকে প্রশ্ন করেন সাংবাদিকরা। বেইজিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ, পাকিস্তান এবং চীনের প্রতিনিধিদের বৈঠক দক্ষিণ এশিয়ার নতুন কোনো জোটের ইঙ্গিত কিনা জানতে চাওয়া হয়। They have a lot of consensus with the Chinese leaders and Chinese Communist Party that, in view of current situation, there's a lot China can do together in terms of party-to-party cooperation to contribute the better future for China and Bangladesh. প্রধান উপদেষ্টার চীন সফর, নির্বাচন বিলম্বিত হওয়া কিংবা জাতীয় সরকার, এসব গুঞ্জন নিয়েও বিদেশি এই কূটনীতিকের পর্যবেক্ষণ জানতে চান সাংবাদিকরা। Either it's national government, the election, you see, whether it's early, all sort of things. As a foreign diplomat, it's not for me to answer questions. It is you are Bangladesh people. It's you to decide when the election is held. প্রশ্নের উত্তরে চীনাই কর্মকর্তা বলেন, সম্প্রতি F-7 যুদ্ধবিমান বিধ্বস্তের ইস্যু নিয়ে অনুসন্ধান করছে চীনও, এবং সব মিলিয়ে তদন্তগুলো শেষ না হওয়া পর্যন্ত এই দুর্ঘটনার কারণ কি তা নিয়ে উপসংহারে পৌঁছানো সম্ভব নয়। আর তিস্তা ইস্যুতে বলেন, এই মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশের পক্ষ থেকে কখন সাড়া আসবে, এখন সেই অপেক্ষায় করছে চীন। আজহার লিমন, এখন, ঢাকা।